আমি এখন উপস্থিত আছি হিমছড়ি পাহাড়ে। আর এই পাহাড়ের কত সুন্দর তা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। হোটেল থেকে বের হয়েই আমরা একটা সিএনজি নিয়েছিলাম। আর সিএনজির বিড়ম্বনা থেকে বাঁচার জন্য আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, সকালবেলা হালকা বৃষ্টি হয়েছে, তাই হিমছড়ি পৌঁছাতে আমাদের তেমন কোনো বেশি একটা কষ্ট হয় নাই। আর এসে আমরা সুন্দর একটা ওয়েদারে কিছু ভিডিওগ্রাফি করেছি এবং আমরা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। অনেক সুন্দর একটা ওয়াটারফল, তবে বৃষ্টি যদি আরও বেশি হতো তো হয়তো পানিটা আরও বেশি থাকতো ঝর্ণায়। তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কেউ যদি হিমছড়ি আসতে চান, আমি সবাইকে সাজেস্ট করবো একটু সকালবেলা বের হওয়ার জন্য, কারণ এখানে আমরা যখন আসছিলাম তখন টুরিস্ট একটু কম ছিল। ঝর্ণার সাথে ছবি তুলেই আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি। আর এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়িটা কিন্তু খুবই খারাপ, একটু সাবধানে ওঠার চেষ্টা করবেন। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা বাচ্চাদেরকে একটু সাবধানে নিজেদের সাথে রাখবেন। আমি মাত্র হিমছড়ি পাহাড়ের ওঠার যে সিঁড়িটা আছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত ওঠার জন্য যে সিঁড়িটা দেওয়া আছে সেটার অর্ধেক উঠতে পারছি। আর আমি অনেক ক্লান্ত। হিমছড়িতে সব থেকে কষ্টের কাজটা হচ্ছে হাইকিং। অনেকগুলো সিঁড়ি আপনাকে বাইরে উঠতে হবে। আমি অলমোস্ট উপরে আছি এখন। উপরে প্রচুর গরম, মোটামুটি 40 ডিগ্রি ফিল হইতেছে আমার কাছে। আর এমন গরমে নারকেল না হলে হয় না। অপরূপ সৌন্দর্য, বসে বসে একটু ডাবের সাথে রিল্যাক্স করা। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমি আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। পাহাড়ের উপরে, একদম উপরে চূড়ায় বসে আপনি একসাথে সমুদ্র সৈকত দেখতে পারবেন, উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন। তো অন্যরকম একটা ফিলিংস এই জায়গাটার, না আসলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে কত সুন্দর। হ্যাঁ, একটু ক্লোজে নিয়ে আসলাম। কক্সবাজার দেশে যদি আপনি বান্দরবনের ফিলিংস নিতে চান, সেই ক্ষেত্রে এইখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটাকে লোকাল টুরিস্ট প্লেস জানা হচ্ছে মিনি বান্দরবন নামে। আমরা হিমছড়ি এবং পাতুয়ার ট্যাগ শেষ করার পরে এবং লাঞ্চ শেষ করে আমরা এখন মিনি বান্দরবন নামে খ্যাত সেই জায়গাটায় আসছি। পাহাড়ের দুই পাশে পাহাড় এবং মাঝখানে পিচ ঢালাই পথ। এজন্য সৃষ্টিকর্তা তার নিজ হাতে প্রকৃতির সকল সৌন্দর্য এইখানে দিয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের মিনি বান্দরবন নামে একটা টুরিস্ট স্পটে। এই জায়গাটার বিশেষত হচ্ছে আপনার মাঝখানে একটা সুন্দর মেরিন ড্রাইভের মতন রাস্তা, আর দুই পাশে এরকম মোটামুটি ছোটোখাটো পাহাড়। ভালোই, এখানে অনেক মানুষই আছে। তো যারা কক্সবাজার এসে অ্যাট দ্য সেম টাইম আপনারা বান্দরবনের ফিলিংস পেতে চান, তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবেন। হিমছড়ি আর পালংকিতে লাঞ্চ করার পর আমরা আসছিলাম মিনি বান্দরবনে। তো মিনি বান্দরবনটাও পুরোপুরি ঘুরে দেখার পরে এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করতেছি।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যারা কক্সবাজার আসে, কোথায় ঘুরতে যাবে, কোথায় থাকবে, বা কোনো ধরনের আপনাদের যদি ট্যুরিস্ট গাইড প্রয়োজন হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার, এবং আমি এইখানে কোন হোটেলে উঠতে পারেন, কোন হোটেলগুলো কীরকম খরচ হবে, চাইলে আপনাদেরকে সেই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো।